সৌদি আরবে রাতে কিভাবে ডিউটি করে আজকে সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি সৌদি আরবে রাতে কয় ঘন্টা ডিউটি করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সৌদি আরবে আমি রাতে কিভাবে কাজ করি এবং কি দিয়ে কাজ করি। আর আমি গাড়ি চালাই, আপনারা সবাই জানেন, ঠিক আছে। এই গাড়ি দিয়ে আমি রাতে কি কাজ করি, দিনে কি কাজ করি, অবশ্যই আপনারা কিছু কিছু জানেন। তারপর আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে আমি কিভাবে রাতে ডিউটি করি এবং কি কত ঘন্টা ডিউটি এবং কি কত স্যালারি, সবকিছু অল ডিটেলস আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদের বলবো। আমার গাড়ি, তো এই গাড়িটা দিয়ে আমি অবশ্য ডিউটি করি, আপনারা জানেন। আর এই যে আমার হাতে একটা লাইট দেখতেছেন, এই লাইটটা আমি এই যে এখানে লাগাই, ঠিক আছে। দাঁড়ান আমি মোবাইলটা ভালোভাবে ধরে নেই। এই লাইটটা আমি এই যে জায়গায় লাগাই, মানে মাথার মধ্যে আটকাই দিই। কারণ তো ক্যাপ পড়ছি, দেখাইতে পারতেছি না। তো এই যে এইভাবে লাগাই আর কি কাজ করি, ঠিক আছে, দুই হাত দিয়ে। আর বড় লাইট আছে আরেকটা দেখাইতেছি, এই যে লাইট আরেকটা আছে বড়, এটা হাত দিয়ে ধইয়া থাকতে হয়, ঠিক আছে। ধইয়া থাকলে তো কাজ করতে সুবিধা পাই না বেশি। তো এই কারণে আমি বড় ওই ছোট লাইট ওইটা আনছি, ঠিক আছে। তো ওইটা দিয়ে সুবিধা কি আমি মাথায় লাগিয়ে কাজ করতে পারি। আমি আমার গাড়িটা দেখাই, কোন গাড়িটা দিয়ে কাজ করি। তো এটা হচ্ছে আমার গাড়ি, এই গাড়িটা মূলত কাজ করি। তো আপনারা অবশ্যই জানেন আমি কার ওয়াশের চাকরি করি, কার ওয়াশে ডিউটি করি। তো আপনারা দেখেন এই যে মানে এই মাত্র তিনটা চারটা গাড়ি ধুয়ে আসলাম আর কি। তো আমার ডিউটি হচ্ছে যেগুলো একটু তাওয়াল ভালো আছে, এই কারণে এগুলো এখানে রেখে দিচ্ছি আর কি। তো এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে এগুলা হচ্ছে গাড়ির ওইখানে রাইকা দেওয়া হয়। এই যে এখানে আমাদের কোম্পানির লোগো আছে, মানে গাড়ির মাঝখানে যে একটা লুকিং গ্লাস থাকে, তো এখানে দিয়া। আর এই যে এটা হচ্ছে এইটা স্টার্টিং এর ওইখানে ওইটা ঝোলে দেওয়া হয়, এখানে ভিতরে ময়লা টয়লা ফালায়। আর এটা তো রিহা, মানে পারফিউমের মতো বাসনা আছে অনেক। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার জেনারেটর। আর এই যে এটা মুখ নেশা, হাওয়া টানে আর কি, ময়লা টানে। তো এটা পানির মেশিন। আর এটা হচ্ছে আসলে এটা দিয়ে আমি শ্যাম্পু মারি, ঠিক আছে। তো সবকিছু আপনাদের দেখালাম। তো এই যে এখানে তাওয়ালটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে প্যাকেট করা, এটা এখনো ভাঙ্গি নাই, রুমে একজনে প্যাকেট করে দেয় আর কি। এগুলাই মানে এরকম থাকে, প্যাকেট থাকে। তো যাই হোক, আপনাদের দেখালাম আমি এই গাড়িটা দিয়ে কিভাবে কাজ করি। তো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখবেন, গুগলে এবং কি গুগল প্লে স্টোরে এটা সার্চ করলে কিন্তু পাওয়া যাবেন। এই যে আমাদের কোম্পানির নাম কিন্তু পাওয়া যাবেন, আপনারা সার্চ করে দেখতে পারেন। এই যে লোগোটা ফলো করবেন, এরকম লোগো আইব, ঠিক আছে। তো বর্তমানে আমাদের কোম্পানিতে বাংলাদেশ থেকে ভিসা দেওয়া লোক আনে না, এবং কি অন্য কোনো দেশে তো লোক আনে না, ঠিক আছে। তো এখন বর্তমানে আমাদের কোম্পানিতে লোকও লাগতেছে না। কিছুদিন আগে কায়ফেলা করে লোক নিল, মানে যারা অবৈধ ছিল তাদেরকে মানে আমাদের কোম্পানি তাই না কাম দিল এবং কি আকামা বানাই দিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, সবাই বলে দিলাম যে বাংলাদেশ থেকে এখনো ভিসাতে লোক আনে না, ঠিক আছে। এইটাই ছিল আজকের ভিডিওটা। আর অনেকে বলেন আপনি কি কাজ করেন, রাতে কত ঘন্টা ডিউটি? আর আমার ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, মানে 10 ঘন্টার উপরে না। তো এরকমই 8-9 ঘন্টা, মানে অনেক সময় বৈশা থাকি। তো যখন তলব না থাকে বৈশা থাকি। তো আজকে 12টার সময় আসছি, আমাদের ডিউটি হচ্ছে 12টা থেকে রাত 10টা পর্যন্ত। আজকে 12টার সময় আসছি, 5টা পর্যন্ত বসে আছি, কোনো কাজ কাম নাই। তো এই 5টার পরে 4টা কাজ করলাম, 4টা গাড়ি ক্লিন করলাম আর কি। তো এখানে একটা ক্লিন করে তারপর এখানে বসে আছি। তো একটা মেয়ে কাস্টমারের গাড়ি দিলাম, তো সে বললো গাড়িটা বাইরে ধুয়ে তারপর তুই জাগা, আর আমি গাড়িটা লক খুলবো না। আমি বলছি লক খুললো না গাড়ির, পরে বলতেছে যে না, আমি গাড়িটার লক খুলবো না, তুই বাইরে ধুয়ে তারপর জায়গা, ঠিক আছে। তারপর এখানে আইসা বইয়া একটা ভিডিও বানাইতেছি, যেহেতু আপলোড করতে হবে কালকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন।